আসসালামু আলাইকুম। চলুন জেনে নিই জাতীয় নিউজ। বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকারী পলাশ আহমেদের ব্যাগ তল্লাশি করে একটি কাবিননামা পাওয়া গেছে বলে জানিয়েছে বিমানবন্দরের একটি সূত্র। কাবিননামায় মাহাদির পাশাপাশি বাংলা সিনেমার নায়িকা সিমরারও ছবি সাঁটানো ছিল। ১০১ টাকা দেনমোহরে ৮ বছরের ছোট মোহাম্মদ পলাশ আহমেদকে বিয়ে করেন শামসুন নাহার শিমলা। বিয়ের হলফনামায় পলাশের জন্ম তারিখ উল্লেখ আছে ১৯৯১ সালের ১ জানুয়ারি, আর শিমলার জন্ম তারিখ উল্লেখ আছে ৪ ডিসেম্বর ১৯৮২। সেই হিসেবে শিমলার থেকে পলাশ ৮ বছর ২৮ দিনের ছোট। বিয়ের কাবিননামায় পলাশের ঠিকানা দেওয়া আছে মোহাম্মদ পলাশ আহমেদ, পিতার নাম মোহাম্মদ পিয়ার জাহান, মাতার নাম রেনু বেগম, গ্রাম দুধঘাটা, পোস্ট মঙ্গলেরগাঁও, থানা সোনারগাঁও, জেলা নারায়ণগঞ্জ। অন্যদিকে শিমলার ঠিকানা দেওয়া আছে শামসুনাহার শিমলা, পিতার নাম মৃত মিয়া আবদুল্লাহ মাজেদ, মাতা নুরুন্নাহার, গ্রাম শৈলকুপা, পোস্ট শৈলকুপা, থানা শৈলকুপা, জেলা ঝিনাইদহ। ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর তাদের প্রথম দেখা হয় নিজের অভিনীত একটি চলচ্চিত্রের পরিচালকের বাসার একটি অনুষ্ঠানে প্রথম পরিচয়। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ৬ মার্চ ঢাকা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই বছরের ৬ নভেম্বর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের কারণ হিসেবে চিত্রনায়িকা শিমলা বলেছেন, পলাশ মানসিক ভারসাম্যহীন হারিয়ে ফেলার কারণেই আমি ৪ মাস আগে তাকে তালাক দিয়েছি। চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টাকারী কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের লাশ গ্রহণ করেছেন তার বাবা পিয়ার সর্দার। সোমবার রাত ১২টার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পতেঙ্গা থানা পুলিশের তত্ত্বাবধানে পিয়ার সর্দার ছেলের লাশ গ্রহণ করেন। এর আগে পতেঙ্গা থানা পুলিশের একটি দল নারায়ণগঞ্জ থেকে পলাশের বাবাকে চট্টগ্রামে নিয়ে আসেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।